বাংলাদেশে কোনো বিরোধী দল আছে? বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। তারা কেন বলছে যে আমরা বিরোধী দল? শিবির, তারপরে হচ্ছে জামায়াত ইসলামী, বিভিন্ন দলের নাম দিয়ে তারা এই খুনগুলো করতেছে এবং তারা বলতেছে বিরোধী দল। আমরা কোনো ছাত্র দল না, আমরা ছাত্রলীগ না, আমাদের একটাই পরিচয়, আমরা শিক্ষার্থী, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো দলের সাথে যুক্ত নই। এটা আমরা আগেও বলেছি, বারবার বলছি, আমরা কোনো দলের সাথে যুক্ত নই। সরকার বারবার আমাদেরকে শিবির, তারপরে হচ্ছে জামায়াত ইসলামী, বিভিন্ন দলের নাম দিয়ে তারা এই খুনগুলো করতেছে এবং তারা বলতেছে বিরোধী দল। বাংলাদেশে কোনো বিরোধী দল আছে? বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। তারা কেন বলছে যে আমরা বিরোধী দল? আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা নিরস্ত্র শিক্ষার্থী, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। আমাদের দাবি একটাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তি চাচ্ছি এবং যাদেরকে গুম করা হয়েছে 5 দিন, আপনারা সবাই অবগত আছেন যে 5 দিন ইন্টারনেট বাংলাদেশে বন্ধ ছিল। 5 দিন ইন্টারনেট বন্ধ রেখে তারা যে গুম এবং অত্যাচার বাংলাদেশের উপর করেছে, যে নিপীড়ন চালিয়েছে শিক্ষার্থীদের উপর, তার বিচার চাচ্ছি। এবং যে সকল শিক্ষার্থীদেরকে গুম করা হচ্ছে তাদের যেন সরকার 5 দিনের মধ্যে তাদের জন্য খোঁজ দেয়। সরকার নাম পরিচয় আমার একটাই নাম, আমার একটাই পরিচয়, আমি একজন সাধারণ শিক্ষার্থী। নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। অলরেডি আমাদের 8 জনকে ধরে নিয়ে গেছে। পুরো বাংলাদেশটা নিরাপত্তা, পুরো বাংলাদেশ এখন জাতীয় নিরাপত্তাহীনতায়। স্বাধীনতা কোথায়? আগে স্টুডেন্ট পরিচয় দিলে আমরা বুক ফুলিয়ে রাস্তায় চলতে পারতাম, এখন স্টুডেন্ট পরিচয় দিলে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এমনকি মেয়েদেরকেও তারা ছাড়ছে না। একটু আগেও একটা মেয়েকে ধরে নিয়ে গেছে। এত নিরাপত্তাহীনতায় আমরা একটা স্বাধীন দেশে ভুগবো কেন? 2 জন পুলিশ একটা মেয়েকে ধরছে, এমনকি নারী পুলিশও ধরে নাই, 2 জন পুলিশ ধরছে আমাদের সামনে, এই যে হাইকোর্টের সামনে। শুরুতে এটা মানব অধিকারের চূড়ান্ত লঙ্ঘন, মানব অধিকারের এটা চূড়ান্ত লঙ্ঘনের পর্যায়ে পড়ে। নিরপরাধ নিরস্ত্র শিক্ষার্থীদেরকে তারা গারদে ভরেছে এবং যাদেরকে মেরেছে তাদের বিচার চাচ্ছি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা ছাত্রভঙ্গ হই নাই, পুলিশ আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না। পুলিশের কি কোনো অধিকার আছে? না প্রশাসনের কোনো অধিকার আছে যে ন্যায় বিচার আমরা রাস্তায় দাঁড়িয়ে চাইতে পারবো না? আমরা তো জড়ো হয়েছিলাম, তারপরে পুলিশ হচ্ছে গ্রেফতার করতেছে। পুলিশ গ্রেফতার করতেছে, 2 জনকে নিয়ে গেছে আর আরো 8 জনকে হচ্ছে তারা ধরে নিয়ে দিছে আর কি। তারপরে আমরা এটা হচ্ছে হাইকোর্টের সামনে, হাইকোর্টের সামনে তারা হচ্ছে আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না। কিন্তু আমরা কিন্তু এটা 12টার আগে 11:45 নাগাদ তারা হচ্ছে একা একা শিক্ষার্থীদেরকে যারা জড়ো হচ্ছিল, একজন একজন করে জড়ো হচ্ছিল, আমরা তো সবাই একসাথে জড়ো হইতে পারতেছিলাম না পুলিশের কারণে, একজন একজন করে জড়ো হচ্ছিল, তারা একজন একজন করে ধরে নিয়ে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদেরকে সাহায্য করছে, তারা হচ্ছে বলছে যে আমাদেরকে এখন ওই শিক্ষার্থীগুলোকে বের করে দিবে। কিন্তু যাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এমনও অনেক আছে যাদেরকে গ্রেফতার করেছে, তাদের পরিচয়, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তাদেরকে অনতিবিলম্বে জেল থেকে বের করে আনা হোক। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং, এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলনে? এটা সরকারকে বুঝতে হবে, গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ। জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশল আওয়ামী লীগ সবসময় খেলছে, কোনো না কোনো রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না। তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? 1, 2 হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে। তারা বলছে তাকে ধরপাকড় হচ্ছে না,
বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড় করছে না কাকে? গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে। কাকে করছে না? বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। কিন্তু আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তায় তেমন দেখা যায় না, শিক্ষার্থীরা নামার পরে আপনাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে, তাহলে এটা কি সংকেত দিচ্ছেন আপনারা? এটা গণমানুষের আন্দোলন, এখন এটা পুরো বাংলাদেশের আন্দোলন। যে কোনো মানে ধর্ম, পেশা, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এটা সকলের আন্দোলন ভাই। সরকার বলছে যে এই যে মেট্রো রেল ভাঙার পেছনে জামাত শিবির এবং বিএনপির হাত আছে, এটা নিয়ে কি বলতে চান? এটা খুবই ক্লিশে কথা, এগুলো মানুষের বিশ্বাস করে না। আমরা ঘোষণা দিচ্ছি যে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত ভাইদের রক্তের সাথে কোনো বেইমানি হবে না। আমরা প্রতি ফোঁটা রক্তের হিসাব নিয়েই তারপরেই আমরা রাজপথে ছাড়ব। আমরা সংবিধান প্রদত্ত আমাদের যে অধিকার, নিরস্ত্রভাবে সভা সমাবেশ করার অধিকার, সেটি আমরা এখানে করতে এসেছি। এবং আমাদের যে সংবিধানের রক্ষক, আমাদের যে এই যে সুপ্রিম কোর্ট, আমরা এই মহামান্য হাইকোর্টের কাছে আমরা বলতে এসেছি যে আমাদের যে নাগরিক অধিকার, নিরস্ত্রভাবে জমায়েত হওয়া, সভা সমাবেশ করা, কথা বলার অধিকার, আমাদেরকে যেন সেটি দেওয়া হয় এবং আর একটা শিক্ষার্থীর বুকেও যেন এইভাবে অগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো না হয়, তাদেরকে আঘাত করানো হয়। আমাদের যে দাবিগুলো, অর্থাৎ নিরপরাধ কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না এবং নিরপরাধ যে সকল ছাত্র ভাই বোনদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। নিরপরাধ সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে যেখানে যেখানে গ্রেপ্তার করে রাখা হয়েছে আমরা সবারই মুক্তি চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়, কলেজগুলোকে, হলগুলোকে দ্রুত খুলে দেওয়া হোক। এবং যে দাবিটি আমাদের সবচেয়ে বড় দাবি এই মুহূর্তে, সারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দাবি, সেটি হচ্ছে এতগুলো প্রাণ ঝরে গেল, এত মানুষ আহত হলো, আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং প্রত্যেকটি অপরাধী, প্রকৃত অপরাধীর যেন বিচারের আওতায় নেওয়া হয়। আমরা ঘোষণা দিচ্ছি যে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত ভাইদের রক্তের সাথে কোনো বেইমানি হবে না। আমরা প্রতি ফোঁটা রক্তের হিসাব নিয়েই তারপরেই আমরা রাজপথে ছাড়ব। গণগ্রেপ্তারের কারণে আপনারা দেখেছেন যে অনেক শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক নিরপরাধ শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের মনোবল কিন্তু ভাঙে নাই। এই বাংলাদেশের ইতিহাসে বলে যে শিক্ষার্থীদের কোনো আন্দোলন আজ পর্যন্ত এই বাংলার মাটিতে ব্যর্থ হয় নাই। এই বাংলার মাটিতে শিক্ষার্থীদের কোনো আন্দোলন ব্যর্থ হবে না, কারণ সুস্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ, অহিংস আন্দোলন। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দাবি। শিক্ষার্থী বন্ধুরা কোনো ধরনের ভ্যান্ডালিজম, কোনো ধরনের অগ্নিসংযোগ, কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের নাশকতার সাথে জড়িত নয়। এটি আমরাও বলছি, এটি কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব, নিরপরাধ কোনো শিক্ষার্থীকে, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ভাই বোনদেরকে আপনারা হয়রানি করবেন না। আবারও বলছি, আমাদের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে চলমান আছে। আমরা যেখানেই আন্দোলন করি না কেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস থাকবে। বাড়ি থাকে ছেড়ে দেন।
তোমার বাবার শিক্ষক আমি। হ্যালো, এখন শুনতেই পাচ্ছেন না? হ্যালো, লিটন সাহেব বলছেন? আমি সামিনা লুৎফা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি আমাকে এর আগে ফোন করেছিলেন। জি, আমি শাহবাগে দাঁড়িয়ে আছি, আমার সাথে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলিগরা আছেন। আমাকে শাহবাগে পুলিশ ঢুকতে দিচ্ছে না। আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ সাহান এখানে আছি। আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলা হয়েছে অর্ডার আছে। এটা কিসের অর্ডার? এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি 144 ধারা জারি আছে? দাঁড়িয়ে আছেন, আপনি তার সাথে কথা বলেন। আপনি বলে একটা অর্ডার দিয়েছেন যে কোনো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢুকতে পারবে না। কেন এখানে কি 144 ধারা জারি করেছেন? ক্যাম্পাসে কি 144 ধারা জারি হয়েছে? অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢুকবে না মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি অবরুদ্ধ? কেন? এখন আমার দেশদেরকে দিয়ে আমি আমার পাশে দোষ যাবে না, আপনাকে আটকে রাখার জন্য। আমার শিক্ষককে আটকে আপনারা যেটা করছেন তোমার শিক্ষক আমি, তোমার বাবার শিক্ষক আমি, তোমার বাবার শিক্ষক আমি। কিভাবে আপনারা করছেন এসব? সীমা থাকা উচিত। অস্ত্র ফেলে দেন, লাঠি ফেলে দেন আপনারা। না, সামিয়া ম্যাডামকে ঢুকতে দিচ্ছিল না। সামিয়া ম্যাডাম ওদেরকে ছাড়াতে গেছে। নিষেধাজ্ঞা আছে, আমাদেরকে বলেছে আপনারা বরং প্রক্টোরিয়াল টিমকে যায়, ভিসিকে যায় জিজ্ঞেস করেন এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। আপনারা যা ভিসিকে প্রক্টরকে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনাদের কর্তৃত্বাধীন নাকি পুলিশের সিপাহের কর্তৃত্বাধীন, পুলিশের কনস্টেবলের কর্তৃত্বাধীন, এটা যায় ওনাকে জিজ্ঞেস করেন। আপনারা আমাকে একটা কাগজ দেখান। ও তারা আমাদের পরিচয়, নাম, ঠিকানা, বাপ মা, পেশা সব পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চাচ্ছে। আর যারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা যেতে পারবেন না, তাদের পরিচয় আমরা জানি না। তারা পরিচয় দেখাতে পারতেছে না কোনো, যে অ্যাটলিস্ট একটা অর্ডার দেখাক যে নির্দেশনা আছে ঢাকা ইউনিভার্সিটির টিচারের বাইরে কেউ ঢুকতে পারবে না। আমি ডাক্তার, আমি ঢুকতে পারবো না। একজন রিটায়ার্ড, একজন মুরব্বী মানুষ, একজন টিচার, উনি ঢুকতে পারবেন না। আমরা দুইজন ডাক্তার এখানে দাঁড়ায় আছি, আমরা ঢুকতে পারবো না। কেন পারবো না? অর্ডার আছে। কোত্থেকে অর্ডার আছে? ওই কাগজ আর নাই। কার অর্ডার? ওই অর্ডার নাই। অমুককে ফোন দেন, তমুককে ফোন দেন। আপনি এই ক্যামেরাটা ঘুরাই এই পুলিশ মেয়েগুলোর দিকে দেখেন। আপনি প্রত্যেকটা মেয়ে, একটাকেও তো আমার কারো শত্রু মনে হচ্ছে না। একটাকেও তো আমার শত্রু মনে হচ্ছে না। এই ছোট ছোট মেয়েগুলার পুলিশ মেয়ের কাপড় পরায় হাতে লাঠি দিয়ে দিচ্ছে। এদেরকে তো আমার নিজের বোন মনে হচ্ছে। এরা নিজেরাও জানে না এরা কেন এখানে দাঁড়ায় আছে, কেন আমাদেরকে আটকাচ্ছে, ওদের কোনো আইডিয়াই নাই। অথচ সবার হাতে লাঠি আর সবার হাতে ইউনিফর্ম পরায় আমাদেরকে আটকাচ্ছে। একটা অর্ডার দেখাও। আমার কথা হচ্ছে একটা অর্ডার দেখাও যে আপনারা যেতে পারবেন না, বাস। তারপর না হয় এবার আমরা গিয়ে যার যে অর্ডার তার সাথে আমরা মোকাবেলা করতাম। কোনো কথা নাই, কিচ্ছু নাই। আমরা জাস্ট কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছি, না রিক্সা না গাড়ি, সেটুকু তারা যেতে দিচ্ছে না। পুলিশ, বিজিবি, র্যাব আমরা চাই না। এই ক্যাম্পাসে কোনো সশস্ত্র বাহিনী আমরা চাই না। সুতরাং আজকে আমাদের এই শিক্ষক সমাবেশ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্নভাবে শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হচ্ছে। তাদের বাড়ির সামনে ককটেল ফাটানো হচ্ছে, তাদেরকে রাস্তায় পুলিশ লাঞ্ছনা করছে। এই ভয়ঙ্কর জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে অনুরোধ করব সরে আসতে, তা না হলে আপনাদেরকেই সরে যেতে হবে। আপনারা যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, আপনাদেরকে সরে যেতে হবে। আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। সেই শিক্ষার্থীদের রক্ত সামনে রেখে আমরা আর কোনোভাবেই এই দাবি থেকে পিছু হটব না। শিক্ষার্থীদের আন্দোলনের দাবি মেনে নিতে হবে। জুলাই হত্যাকাণ্ডের
বিচার ব্যবস্থা করতে হবে। আমরা বলবো প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নিতে হবে। আমরা মনে রাখতে চাই প্রতিটি মানুষের দায়িত্ব এখন, প্রতিটি আহত, প্রতিটি অ্যারেস্টেড হওয়া মানুষের, প্রতিটি নিহত মানুষের তথ্য আপনারা সবাই জোগাড় করবেন এবং সেই তথ্য আমাদের জাতীয় গণতদন্ত কমিশনকে দেবেন। আমরা আজকে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই প্রতিটি দাবির পক্ষে আমাদের সংহতি ব্যক্ত করি এবং আমরা চাই শিক্ষার্থী আন্দোলনকারীদের দাবিগুলো এখনই মেনে নিতে হবে। ছয় সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছেড়ে দিতে হবে এবং তাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকেই দিতে হবে, ঠিক যেমন ভাবে আমাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে। এবং আমাদের আজকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে মিলে আমরা আজকে শহীদ মিনারে শহীদদের জন্য আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আমাদের আর কোনো কথার দরকার নেই। আমরা এই ক্যাম্পাসের রাস্তায় হেঁটে হেঁটে মিছিল করে করে আমাদের ক্যাম্পাস আমরা রিক্লেম করব। আজকে আপনাদের সবাইকে আমাদের এই আর এরপরে আমরা হয়তো আর কথা বলবো না, আর কথা বলারও কিছু নাই। এবং এখানে আরো বলে দেয়া ভালো যে আগামীকালকেও অনেকগুলো কর্মসূচি আছে। তার মধ্যে প্রধান কর্মসূচিটি হচ্ছে বিকাল 3টায় প্রেস ক্লাব থেকে একটি দ্রোহ যাত্রা শহীদ মিনারে আসবে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহযাত্রায় সামিল হবেন। শিক্ষার্থী এবং জনতার দ্রোহযাত্রা। এখন আর এই আন্দোলন গোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন আর স্লোগান না দিয়ে মৌনভাবে মিছিল করে আমরা শহীদ মিনারে যাব। শহীদের বেদিতে সবাইকে অনুরোধ করব সবার জুতা নিচে খুলে রেখে যাবেন। শহীদ মিনার যদি অপরিচ্ছন্ন হয়ে থাকে কিছু এসে যায় না, এটা শহীদদের বেদি। আমরা জুতা খুলে শহীদ বেদিতে উঠবো, কোনো স্লোগানের প্রয়োজন নেই। আমরা এখন নীরবে শহীদ মিনারে যাব। আমরা সেখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে আমরা আবার এই ব্যানার নিয়ে ভিসির কার্যালয়ে যেয়ে আমরা তাদেরকে জানাবো। আমি একটু সামনে গেলাম। যান বেশি সামনে যান না। ভাই দেওয়া হয়েছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার ব্যাপারে তাদের বিনা বিচারে কোনো আইনানুগ ব্যবস্থা ব্যতিরিকে আটকে রাখা হয়েছিল। আবার বলা হচ্ছিল যে কোর্টের থেকে বললে পরে আদালত বললে ছাড়া হবে। এটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে, আশা করি তারা নিরাপদ আছে। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি, কিন্তু এখনো অনেক নিরাপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এইটা একটি বড় বিষয়।
স্কুল কলেজ খুলে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে, ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের শান্তিরক্ষার পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয় তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততায় প্রকাশ পাবে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি, বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে, আমার ওই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা জানেন যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিসের জন্য এসেছিল। আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সকল আদালত প্রাঙ্গণে, সকল জজ কোর্টে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজপথে তারা এসেছে এবং তারা বলছে মার্চ ফর জাস্টিস। যারা বিচার বিভাগ তারা যেন শিক্ষার্থীদের প্রতি স্টেপ নেয়, সেজন্য শিক্ষার্থীরা আজকে রাজপথে। কিন্তু এখানে আসার পর শিক্ষার্থীদেরকে ধাওয়া করে পুলিশ, দাঁড়া করে তাদেরকে গ্রেফতার করে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, কোনো প্রমাণ, কোনো কারণ ছাড়া গ্রেফতার করে 6 জনকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর আমরা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়াচ্ছিলাম, পুলিশ এসে মেয়েদের গায়ে হাত দেয়, ধাক্কা দেয়। তারা ধাক্কাধাক্কি করে গায়ে আঘাত করেছে এবং তারা তুই তুকারি করছে। তাদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? আমরা কি কোনো খারাপ ব্যবহার করেছি এখন পর্যন্ত কারোর সাথে? তারা কুকুর বিড়ালের মতো আচরণ করছে। মনে হচ্ছে যে আমরা এই দেশের মানুষ না, আমরা কোনো পশু প্রাণী। এরকম ভাবে তারা আমাদেরকে ট্রিট করছে। অতি দ্রুত আমাদের সমন্বয়কদেরকে মুক্তি দিতে হবে এবং আমাদের যে 9 দফা সেটা বাস্তবায়ন করতে হবে। এবং তার মধ্যে প্রধান দফা যেটা, শেখ হাসিনাকে, বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা মারা গেছে, যে সকল সাধারণ মানুষ মারা গেছে, তার নির্দেশে সেই খুনের দায় তাকে নিতে হবে এবং জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। পুলিশ এটা তো সম্পূর্ণ শেখ হাসিনার কৌশল। তিনি নির্দেশনা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যারা আন্দোলন করছে তারা জামাত শিবির।
এই আন্দোলন ধরে রাখতে হবে সারা বাংলাদেশের মানুষের আন্দোলন। এই আন্দোলনে যারা এখন অংশগ্রহণ করবে তারা সবাই আমাদের বন্ধু। শুধুমাত্র যারা শিক্ষার্থীদের ক্ষতি করছে, তাদের মানুষের জানমালের ক্ষতি করছে, তারা আমাদের শত্রু। আমরা বর্ডার লাইন খুব স্পষ্ট, ন্যায় না অন্যায়, জুলুমকারী না মজলুম, সত্য না মিথ্যা। আপনাদের দাবিগুলো যদি না মানা হয় আপনারা কি ধরনের প্রোগ্রাম দিতে পারেন? আমরা কঠোর কর্মসূচি দিচ্ছি আমাদের না হয়। ঠিক আছে, আমার কাছে পানি বসেন ওই জায়গায় গিয়ে রনি ভাই একটা পানি দেন ভাই, রনি ভাই অসুস্থ হয়ে পড়ছে। ওনারে বলেন না।